কর বাড়ছে কিন্তু মিলছে না প্রত্যাশিত নাগরিক সেবা। ৮ বছর আগে সিটি কর্পোরেশনের আওতায় এলেও এখনো ভাঙাচোরা সড়ক, জলাবদ্ধতা এবং অপর্যাপ্ত ড্রেনেজে দুর্ভোগ পোহাচ্ছেন ময়মনসিংহের বর্ধিত ১২ ওয়ার্ডের বাসিন্দারা। ময়মনসিংহ সিটি কর্পোরেশন গঠনের ৮ বছর পেরিয়ে গেলেও বর্ধিত ১২টি ওয়ার্ডে কাঙ্ক্ষিত নাগরিক সেবা পৌঁছায়নি বলে অভিযোগ স্থানীয়দের। নিয়মিত হোল্ডিং ট্যাক্স ও অন্যান্য কর পরিশোধ করলেও ভাঙা রাস্তা, অসমাপ্ত ড্রেন, জলাবদ্ধতা, সড়কবাতির অভাব এবং বজ্র ব্যবস্থাপনার সংকটে নিত্যদিন ভোগান্তি পোহাতে হচ্ছে তাদের। অসুবিধা, আমরা হাঁটতে কারেন্টে থাকে না, ডেরিন নাই, আমরা কিচ্ছুই নাই। আজ পর্যন্ত একটা বয়স্ক ভাতা পাইলাম না, একটা বিধবা কার্ড পাইলাম না। আমরা গরিব মানুষ। নাগরিক সেবা বলতে পারি আমাদের কিছুই পাচ্ছি না। যেরকম এই যে রাস্তার অবস্থাটা দেখেন কি অবস্থা। ট্যাক্স ঠিকই তো আমাদের কাছে পূর্ণতা নিতে আছে, কোনো কম নাই। ডেরিং ব্যবস্থা নাই, তাছাড়া রোডের মানুষের রাস্তায় যাতায়াত করতে পারে না, বিভিন্ন সমস্যা। মানে এখানে কোনো সিটি কর্পোরেশন হয়েছে কোনো সুবিধাই নাই। নগরের ২৯, ৩১ ও ৩২ নম্বর ওয়ার্ড ঘুরে দেখা গেছে অনেক সড়ক বছরের পর বছর সংস্কার হয়নি। কোথাও রাস্তা খুঁড়ে কাজ ফেলে রাখা হয়েছে, কোথাও ড্রেন নির্মাণ অসমাপ্ত। উত্তর দাপনিয়া থেকে হাড়গুজির পাড় পর্যন্ত সড়কের বিভিন্ন স্থানে বড় বড় গর্ত সৃষ্টি হয়েছে। চর ঈশ্বরদিয়া এলাকায় নেই পর্যাপ্ত সড়কবাতি, ডাস্টবিন কিংবা নালা। আবার ছাতিয়ানকান্দা ও চর কালীবাড়ি এলাকায় ড্রেন নির্মাণ কাজ দীর্ঘদিন ধরে বন্ধ থাকায় বেড়েছে জলাবদ্ধতা। কোনো উন্নত হয়েছি না, আমরা আঙ্গুর আরো বেউন্নত হয়েছি। একটা অসুস্থ রোগী যেতে অনেক কষ্ট হয়, আমাদের একটা গাড়ি আসে না। AKS অর্জন করলো গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস। AKS আমাদের এই সিটি কর্পোরেশনের এলাকা দীর্ঘ প্রায় ৮ বছর হয়ে গেছে। ৮ বছরের মধ্যে বিগত ২ বছর আগে একটা ড্রেনিং হয়েছে। এই ড্রেনিংটা হওয়ার কারণে এই সাইডের লোক ওই সাইডে যেতে পারতেছে না। গরু, বাছুর, মানুষ যাতায়াত করা বেহাল, খুব অবস্থা খারাপ। এইখানে যদি কোনো মানুষ মারা যায়, এই মানুষগুলা এই খাতকিতে ৪ জন নেওয়ার অবস্থায় আরেকজন পড়ে যায়। সিটি কর্পোরেশনের তথ্য অনুযায়ী ২০১৮ সালে ১২টি নতুন ওয়ার্ড যুক্ত করে বর্তমান সিটি কর্পোরেশন গঠন করা হয়েছে। বর্ধিত এলাকায় রয়েছে প্রায় ৪৭৬ কিলোমিটার সড়ক, যার বড় অংশই এখনো কাঁচা। তবে প্রশাসনের দাবি করের হার বাড়ানো হয়নি, বরং বিভিন্ন এলাকায় ছাড় দেওয়া হয়েছে। পাশাপাশি কয়েকটি উন্নয়ন প্রকল্পের কাজ চলমান এবং নতুন প্রকল্প অনুমোদনের অপেক্ষায় রয়েছে। আমি বসবার পরে কারো উপর ১ টাকা কর আমি বেশি আরোপ করিনি। ১ টাকা না, ক্ষেত্র বিশেষ আমরা ঘোষণা দিয়ে ২০%, ২৫% করে জনগণকে মাইক মেরে কর কমিয়ে দিয়েছি, যাতে মানুষ এই ডিস্টার্ব ফিল না করে। বিশেষ করে বর্ধিত এলাকাগুলোতে আমরা ক্ষেত্র বিশেষ ৩০% ডিসকাউন্ট দিয়েছি যারা ট্যাক্স দিতে যাচ্ছে। আসলে বেসিক্যালি ময়মনসিংহে প্রায় 90% রাস্তা ড্রেন এগুলো হয়ে যাবে। আমরা সেখানে আপনাকে বলে রাখছি, আমরা সেখানে হরিজনদের জন্য, পরিচ্ছন্নতা কর্মীর জন্য আমরা এই আবাসনের প্রস্তাব করেছি। দরিদ্র মানুষগুলোর জন্য আমরা আবাসনের প্রস্তাব করেছি। সেখানেও সেটি মাননীয় প্রধানমন্ত্রী আশ্বাস দিয়েছেন, সেটি উনি পাশ করে দিবেন। আমরা এই আগামী ৬ মাস ময়মনসিংহের মানুষ সিটি কর্পোরেশন উন্নয়নের জোয়ার বলবো না আগের মতো, কিন্তু মানুষের দুঃখ কষ্ট অনেকাংশে লাঘব করার চেষ্টা করবো ইনশাল্লাহ। আমরা করের বিপরীতে নাগরিক সেবার প্রত্যাশা পূরণ না হওয়ায় বর্ধিত ওয়ার্ডের বাসিন্দাদের ক্ষোভ বাড়ছেই। তবে চলমান উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে এসব সমস্যার সমাধান হবে বলে আশ্বাস দিয়েছে সিটি কর্পোরেশন। ডেস্ক রিপোর্ট, ঢাকা পোস্ট।